আমাদের 500-রও বেশি শিশু মারা গিয়েছে এবং হামে মারা গিয়েছে। এ বিষয়ে শুধু একটি তথ্য আপনাদেরকে শেয়ার করি যে বিগত সময়ে 2009 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ এই টিকা প্রদানের ক্ষেত্রে 2 বার অ্যাওয়ার্ড পেয়েছিলেন, গ্যাভি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। অর্থাৎ হাম রুবেলা এই রোগটি বাংলাদেশ থেকে নিরাময় হয়ে গিয়েছে। কিন্তু আনফরচুনেটলি 2025 সালের সেপ্টেম্বর মাসে আপনার যেই প্রকিউরিং মেথড যেটা ছিল সেটা পরিবর্তন করে তৎকালীন অন্তর্বর্তী সরকার একটি ওপেন টেন্ডার মেথডে এটি টিকা কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সেটি কিনতে পারেননি এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে আমরা আমাদের কোমলমতি শিশুদেরকে হামের এবং রুবেলার টিকা দিতে পারিনি। এই বিষয়টি বিবেচনা করে ল অ্যান্ড লাইফ ফাউন্ডেশন একটি রিট পিটিশন দায়ের করেছিল এবং আজকের এই রিট পিটিশন শুনানির পরে মাননীয় আদালত এই যে হামে মৃত্যু যাদের হয়েছে, যে শিশু মৃত্যুবরণ করেছে, তাদের প্রত্যেক ফ্যামিলিকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেওয়া হবে না এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। একই সাথে আমাদের এই হামে যে মৃত্যুবরণ করেছে, কেন এই প্রাদুর্ভাবটি হলো বাংলাদেশে, যেটি প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেইগুলো তদন্ত করে রুট কজ বের করার জন্য, প্রকৃত কারণ খুঁজে বের করার জন্য এবং একই সাথে কাদের গাফলতির কারণে এই হামের প্রাদুর্ভাবটি ঘটেছে সেই তদন্ত করবার জন্য 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করার কেন হবে না এই মর্মে তাদেরকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন একটি আদেশ মাননীয় আদালত দিয়েছেন, সেটি হলো যে হামের প্রাদুর্ভাবকে মোকাবেলা করবার জন্য, শিশুদের বাঁচাবার জন্য আমাদের বর্তমান সরকার, বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে একটি অগ্রগতি প্রতিবেদন আগামী 30 দিনের মধ্যে হলফনামা আকারে মাননীয় আদালতের নিকট তাদেরকে দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের আজ